যারা 1 বছর নামাজ পড়ছেন প্রায় 10,000 বার সূরা ফাতিহা আল্লাহর রহমতে পড়ে ফেলছেন। 10,000 বার। কাউকে যদি আমি বলি এই 10,000 বার সূরা ফাতিহা পড়ো, কিন্তু হবে না, এটা কি সম্ভব? কিন্তু জাস্ট প্রত্যেক দিন প্রায় 30 রাকাতের মতো আমরা নামাজ পড়ি। ফজরে 4, জোহরে ধরলাম 10, আসরে 4, মাগরিবে ধরলাম 7 বা 5, এশায় ধরলাম 9, গড়পড়তা প্রায় 30 রাকাত। 1 মাসে 900 রাকাত, 1 বছরে 10,800, আরো কয়েকশো বাদ দিলাম, 10,000 বার সূরা ফাতিহা আমরা পড়ছি। লাভটা কি হয়েছে? বিজ্ঞানীরা দেখছে সূরা ফাতিহা যে শুরু হয় আলহামদুলিল্লাহ দিয়া, শুকরিয়া আদায় করা। বিজ্ঞানীরা বলতেছে প্রত্যেক দিন সকালে উঠে তুমি যদি শুকরিয়া আদায় করো, এই যে চশমা, শুকরিয়া আদায় করো যে হ্যাঁ আমি ভালো আছি, তখন আমাদের শরীরের মাথা থেকে শুরু করে প্রত্যেকটা অংশ অ্যাক্টিভ হয়ে যায়, খুশি হয়ে যায়। যেমন আমি যদি বলি এই ছেলেটার খুব অসাধারণ ব্রেন, এই ছেলেটা অসাধারণ কিছু করবে, মনটা চাঙ্গা হয়ে যায় না? এইরকম যখনই আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আমার শরীরের মাথা থেকে শুরু করে প্রত্যেকটা অংশ অ্যাক্টিভ হয়ে যায়, খুশি হয়ে যায়। এবং এরা যখন খুশি হয়ে যাবে, যে কেউ খুশি অবস্থায় বেশি কাজ করে না কম কাজ করে? এই দেখো কত এনার্জি, বেশি কাজ না কম কাজ? তাইলে আমাদের মাথা থেকে পা পর্যন্ত সবগুলো জিনিসকে যদি আমি খুশি করতে চাই, আমাকে আলহামদুলিল্লাহ বলতে হবে। কি বলতে হবে? তা আলহামদুলিল্লাহ তো এমনিতে বলতে মন চায় না, এই জন্য আল্লাহ নামাজের মধ্যে প্যাকেট করে দিয়ে দিছে। প্রত্যেক নামাজে আমরা সূরা ফাতিহা পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিয়ে শুরু করি। আল্লাহর কাছে হচ্ছে শুকরিয়া আদায় করলাম, আমাদের শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে এরা খুশি হয়ে গেল যে আমরা ভালো কাজ করতেছি, তখন কাজের গতি আরো বেড়ে গেল।